হে গাইস, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে 26 তারিখ, 26শে নভেম্বর। তো এখন সকাল সকাল উঠে পড়েছি আমরা বাড়ির সবাই। এই যে রাজীব, হাই গাইস। রাজীব আর আমি উঠে পড়েছি। রাজীবের দাঁত মাজা হয়ে গেছে, ওর পরে আমি দাঁত মেজেছি। তো সবাই টুকটাক কাজ শুরু করে দিয়েছে। ভাই উঠেই বাজারে গেল, সকালবেলা ফুল টুল আনতে হলো, কারণ পুজোয় ফুল লাগবে। তো ফুল নিয়ে এলো। তারপরে ওই ওপরে ছাদে যেহেতু খাবার দাবার রান্না হবে, তো তাঁবু নিয়ে এসে দিল। তাই রাজীবকে বললাম যে তাঁবুগুলো টানিয়ে নাও তুমি আর ভাই মিলে। তো কাজ শুরু হয়ে গেছে মোটামুটি। এখন সব স্নান টান করবো, করে তারপরে পুজোর কাজে হাত লাগাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে আমি ছাদে চলে এসেছি। আর এ দেখো ছাদে সব বাসন টাসন কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বাসন সব নিয়ে এসেছি গোসাই বাড়ি থেকে, কারণ নিরামিষ বাসন সব কটা। কারণ আমাদের যেহেতু ঠাকুরের প্রসাদ রান্না হয়, তো আমাদের আজকে সমস্ত কিছু নিরামিষ, কোনো আঁশ জিনিস হয় না বাড়িতে। তো এই যে ওভেন, আর এখানে হচ্ছে সব সদাই সবজি আছে, যা যা রান্না হবে, মানে খিচুড়ি হবে, আরও তরকারি ফরকারি যা হবে সব কিছুর জন্য এখানে সমস্ত কিছু রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই যে রাজীব তাই তিরপল টানাচ্ছে। এই যে আমি পরশুদিন এটা টানিয়েছিলাম, এই চাদরটা বদমাইশি করছে। আমি পরশুদিন এই চাদরটা টানিয়েছিলাম, মা আমায় বললো যে ছোট্ট একটা চাদর টানিয়ে দে যাতে রান্না করতে পারে, কারণ খালি ছাদে রান্না করতে নেই, তাই জন্য। কিন্তু তারপরে দেখলাম যে এখন তো ও রান্না করবে ধরো বেলার দিকে, মানে ধরো 12টার দিকে রান্না বসাবে। তো এবার ওই যে চা খাচ্ছে, তো 12টার দিকে রান্না বসাবে, এবার তখন তো একটু রোদ মানে বোঝো তো তোমরা। আমার কথার মাঝখানে শুধু কাটছে। যাই হোক, তো 12টার দিকে যেহেতু রান্না বসাবে, তো তখন অনেকটাই রোদ্দুর। আর ছাদে তো আরও বেশি রোদ্দুর হবে। এবার কাজ করতে, এবার আগুনের মধ্যে রান্না করবে, তাই জন্য অসুবিধা হবে বলে মা আবার ভাইকে দিয়ে তিরপল আনালো। তাই এখন রাজীবকে বললাম যে তুমি তিরপলটা টানিয়ে দাও, কারণ ভাই অনেকগুলো কাজ করেছে। এখন আবার ভাই বাজারে যাবে, পদ্ম ফুল আনতে হবে মা বললো। যাই হোক, তো এখন রাজীব তিরপলটা টানিয়ে নিয়ে তারপরে এটা খুলে ফেলবো। হ্যাঁ হ্যাঁ এটা টাঙিয়েছো তুমি? হ্যাঁ, এটা খুলে ফেলো। এটা খুলে পুরো তিরপল টাঙিয়ে? হ্যাঁ, এটা খুলে তিরপল টানিয়ে দাও। আমি কি করবো বলো, আমি একটু বেটে মানুষ, তাই জন্য একটু নিচু করে টানিয়েছি। তো চলো এগুলো কাজগুলো হোক, তারপরে দেখাচ্ছি সমস্ত কিছুটা। মানে আমি কতটা দেখাতে পারবো জানি না, কারণ আমি এরপরে পুজোর ঘরে ঢুকে যাব। তো আমার পুজোয় সারাদিন অনেক কাজ, এখনও স্নান করিনি বলে এখনও এখানে রয়েছি। তো তারপরে রাজীব কন্টিনিউ করবে, তাই তো? করবে তো কন্টিনিউ? একদম। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর পাঞ্জাবি পরেছি আমি অনেক দিন বাদে, মানে পাঞ্জাবি পরি না আমি সহজে, তো আজকে পাঞ্জাবি পরেছি অনেক দিন বাদে, বাড়িতে পুজো বলে। আর ওপরে তো ছাদের কাজ কমপ্লিট, তাঁবু টাঙালাম, দেখলে রান্নাবান্না এখনও লোক আসেনি, আসবে খুব শিগগিরই। আর এইদিকে তোমাদের দিদিভাই কাজে বসে পড়েছে, মানে পুজোর কাজে। এখানে দুব্ব বেলপাতা এগুলো হোমের জন্য গুছাচ্ছে। আর এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দুব্ব বেলপাতা কলা পাতা সবই চলে এসছে, আরও কিছু কেনা বাকি আছে, তার জন্য আমি বাজার যাচ্ছি এখন, তার জন্য আমি বাজার বেরোচ্ছি এক্ষুনি। তো বাজার থেকে ঘুরে এসে বাদবাকি তোমাদেরকে দেখাচ্ছি। আর সব কিছুই পুজোর মোটামুটি কাজ গুছানো চালু হয়ে গেছে। তো বাজারে কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কিনে কেটে এলাম। এসে দেখি ঠাকুর এক ঘর থেকে আরেক ঘরে, মানে এক ঘর থেকে আরেক ঘরে শিফট হয়ে গেছে অলরেডি। তো তোমাদের দেখাচ্ছি। তো এখনও মানে সেইভাবে কিছু গুছানো হয়নি, মানে সবই গুছানো চলছে। আর ঠাকুরমশাই আসতে আসতে এখনও দেরি আছে, দুপুরে ঠাকুরমশাই আসবে। আর এখন হচ্ছে গুছানো চলছে। তো গুছানো যতক্ষণ চলছে তো তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুরমশাই আসলে পুজোয় বসলে তখনও তোমাদেরকে দেখাবো। তো এই যে এখনও গুছানো, মানে গুছাগুছি চলছে আর কি, গুছানো হয়ে উঠিনি, এখনও গুছানো চলছে। সময় লাগবে ঠাকুরের গুছানো, ভক্তি ভরে পুজো করতে গেলে সময় লাগে। সব কিছু মানে নিয়ম মতন করতে গেলে, গুছাতে গেলে সময় তো লাগবেই। আর চলো তোমাদেরকে ঠাকুর এক ঘর থেকে আরেক ঘরে চলে এসছে সেটা দেখাই তোমাদেরকে। এই যে ঠাকুর চলে এসছে এক ঘর থেকে আরেক ঘরে, মাই সব টেনে নিয়ে এসছে ওই ঘর থেকে একাই নিয়ে এসো মা। ও রিয়াও ছিল সঙ্গে, রিয়া আর মা মিলে টেনে নিয়ে এসছে। ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক ঠাকুর, তো
অনেক ঠাকুর, দুখানা সিংহাসন, তিনখানা সিংহাসন, তিনটে সিংহাসন, গোপালের আলাদা, দুটো গোপালের আলাদা, লক্ষ্মীর আলাদা, বাদ বাকি অন্যান্য ঠাকুররা আছে সেই ঠাকুরদের আলাদা। তো সবই গুছানো চলছে, কারণ ওই ঘরে ঠাকুর ঘরটা তোমরা দেখেছো একদিন, ঠাকুর ঘরটা অনেকটাই ছোট, তো সেই কারণে ওখানে ঠাকুর মশাই সেইভাবে বসে পুজো দিতে পারে না। তো তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটা। এই যে ঠাকুর ঘর, এই ঘরটা মানে লম্বায় অনেকটা বড় ঘরটা, কিন্তু সামনের দিকে চওড়ায় ছোট বলে ঠাকুর মশাই বসে পুজো দিতে পারে না। তো সেই কারণে যখন পুজো হয় বাড়িতে, তো এই বড় ঘরটাতে ঠাকুরগুলোকে শিফট করা হয়, মানে ঠাকুর সেদিনকে ঘুরতে চলে আসে এই ঘরে, এক ঘর থেকে আরেক ঘরে। তো কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা, আর কারা এরমভাবে আজকের দিনে পুজো করেছো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো বাদ বাকি আবার দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু করতে করতে, গুছাতে গুছাতে। সব ফলগুলো ধুয়ে রেখেছি আলাদা। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে, শুধু আমি হাতে ক্যামেরা ধরে আছি। সবাই কাজ করছে, আমি সবাইকে দেখাচ্ছি। লাল চন্দন ঘষা হয়ে গেছে, এখন সাদা চন্দন ঘষছে। আর ফলের উপরে সব যা যা, এগুলো কিসে যেন দেয়, ছড়াই কিসে, লক্ষ্মীর সামনে দেয় না, অখণ্ড ছড়াই দেবে, তো সেই জন্য সিঁদুর টিঁদুর লাগানো হয়ে গেছে। এদিকে কলা পাতা কেটে নিয়ে এসছে ভাই, তাই নিয়ে সকালবেলা একতরফা হয়ে গেছে। যা কলা পাতা কেটে এনেছে সব ছিঁড়া ছিঁড়া কলা পাতা কেটে নিয়ে এসছে। ও গঙ্গা স্নান করতে হবে বলে তাড়াহুড়ো করে গেছে, ঠিক আছে, গিয়ে যা পেরেছে কলা গাছ থেকে কেটে কুটে নিয়ে চলে এসছে। আমার কি কোনো কাজ আছে? আমার কোনো কাজ নেই, আমি ফ্রি আছি তোমাদেরকে দেখাবো বলে। এই বাড়িতে দুখানা গোপাল, একটা বড় গোপাল, একটা ছোট গোপাল। সব গুছানো প্রায় প্রায় হতে চলেছে, ঠাকুরমশাই আসার আগে গুছানো কমপ্লিট হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে, কারণ অনেক কিছু হয় তো ঠাকুরের, এখনো ধরো লুচি হবে, সুজি হবে ঠাকুরের জন্য, কালকে তো শুধু নাড়ু মুরগি মানে নাড়ুর জিনিসগুলো করে রাখা হয়েছে। আজকে এখন লুচি সুজি, তারপর অনেক কিছুই হবে, ফল বানাবো যখন ঠাকুর মশাই আসবে তার আগে সব ধুয়ে, দেখলে রাজীব দেখালো, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর এখন এই যে দশকর্মার জিনিসগুলো, এই যে এখানে একটা পুষ্পপত্রের উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম, একটা পুষ্পপত্রের উপরে দশকর্মার জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ এই ঘরে ঠাকুর সব আনা হয়ে গেছে। এখন সব ঠাকুর ঘরে সব জিনিসগুলোকে ঢোকাবো, মানে সমস্ত বাসন বাসনগুলো সব পরিষ্কার করে সব একবারে নিয়ে যাব, নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো আস্তে আস্তে শুরু করবো। তারপরে মা পরে ছিন্নি মাখাবে, সবই করবে আস্তে আস্তে, কারণ এখন ছিন্নি, ভালো করে বলো। ছিন্নি, আচ্ছা ছিন্নি তো বলে, হ্যাঁ ওই তো, যাই হোক আমি অত উচ্চারণ ভালো পারি না, ঠিক আছে, সবাই বুঝে যাও তাহলেই হবে। চিন্নি দেখাবো তোমাদের, চিন্নি মাখানোর সময় এক একজনে এক এক রকম বলে, কেউ বলে সিন্নি, কেউ বলে চিন্নি, অনেকে অনেক রকম বলে।
তা রিয়া ছিন্নি বলে, আর ওর মুখ থেকে ছিন্নি কথাটা শুনতে আমার দারুণ লাগে, তাই আমি যখনই বলে রিপিট করি একবারে বেশি। তো সব তো গুছানো চলছে, গুছাই মানে গুছানো কমপ্লিট হোক, তারপর ওয়েট করো, গুছানো কমপ্লিট হলে দেখতে পাবে। ওর বন্ধুরাও প্রায় আসবে, সবাই এক এক করে, বন্ধুরা অনেকেই আসবে। কি কে আসবে বন্ধুরা? অনেকে আসবে, অনেকগুলো, অনেকে সন্ধ্যাবেলা আসবে আর অনেকে সকালবেলা দিদি চলে আসবে। দিদিকে ফোন করেছিলাম, দিদি একটু পরে আসবে। আর দিদির ছুটি আছে আজকে, তাই হ্যাঁ তো? দিদির আজকে ছুটি আছে অফিস, তাই জন্য চলে আসবে। হ্যাঁ, দিদি এখন একটা কাজে জয়েন করেছে, তো এখন ব্যস্ত মানুষ। তো আজকে রোববার, আমারও ছুটি আছে। না মানে আমারও তো আজকে রোববার, আমারও ছুটি, তো আমি রয়েছি, না হলে থাকতে পারতাম না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিটাকে ভালো করে দেখে নাও। এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির ছবি। কিছু লক্ষ্য করছো কিনা তোমরা বুঝতে পারছি না, কিছু লক্ষ্য করেছো কিনা তোমরা? এই পাঞ্জাবিটা আর এই পাঞ্জাবিটা সেম, মানে এটাই সেই পাঞ্জাবিটা। এত যত্ন করে রেখেছে রিয়া যে কালারটাও এখনো একই রকম আছে। সবই সানলাইটের কামাল নাকি? ও আচ্ছা, সার্ফ এক্সেলের কামাল। সানলাইটের তো অ্যাডভার্টাইজ দেখায়, কিন্তু সানলাইট দিয়ে কাছে না, ও সার্ফ এক্সেল দিয়ে কাছে। তো এইটাই প্রমাণ হলো যে সার্ফ এক্সেলেও কালার একই থাকে। অবশ্যই পাঞ্জাবি পরি না সেরকম, পাঞ্জাবিটা তোলাই থাকে, খুব কমই পরি। এই নিয়ে মনে হয় এই পাঞ্জাবিটা আমি 3বার পরছি, তাই না? এই পাঞ্জাবিটা কি গো বলছি, এই পাঞ্জাবিটা আমি এই নিয়ে 3বার পরছি। সব ব্যস্ত, উত্তর দিচ্ছে না কেন? কতবার জিজ্ঞেস, 3বার জিজ্ঞেস করো এক কথা। সবাই ব্যস্ত এখন কাজের জন্য, আমি বেকার ঘুরে বেড়াচ্ছি, তো সেই জন্য বকর বকর করছি। বাড়িতে একটা যে কোনো অনুষ্ঠান কিংবা পুজো আচ্ছা হলে না বাড়িটা জমজমাট লাগে, সেরকমই। এখনো তাও অনেকে আসেনি, এখনো আসবে অনেকে, তো তারপরে আরো জমজমাট লাগবে। এখনই মনে হচ্ছে মানে একটা পুজো কিংবা অনুষ্ঠান বাড়িতে, তো সত্যি খুব ভালো লাগে বাড়িতে যখন একটা বড় সড়ো করে কোনো অনুষ্ঠান কিংবা পুজো আচ্ছা হয়। সত্যি সেই দিনটা খুবই ভালো লাগে, যে কি করে টাইমটা কেটে যায় সব কিছু গুছিয়ে উঠতে কিংবা সব কিছু গুছাতে ওই দেখাতে এই করতে দিনটা কেটে যায়। আর এইটাই হচ্ছে ভালো লাগে, যে সারাদিন কিছু না কিছু করে কেটে গেছে, ফালতু বসে টাইম ওয়েস্ট হয়নি, আর বিশেষ করে ছুটির দিনগুলো। তো সেটাই, আজকের দিনটা স্পেশাল। আজকে প্রত্যেক বছরের মতন এই বছরেও রাস পূর্ণিমার দিনেই পুজোটা এই বাড়িতে। তো আর এই পুজোর আগ দিয়ে সব কিছুই থাকে। এই পুজোর আগ দিয়ে আমাদের অ্যানিভার্সারি থাকে, তোমরা দেখলে, ভাইয়ের জন্মদিন থাকে, তো সব কিছু পরপর থাকে, তো সেই জন্য আরও ভালো লাগে। তো এখন ছাদে এলাম, তো ছাদে এসে দেখি এইদিকে সবজি কাটাকাটি চলছে, মানে দুপুরের খাবারের আয়োজন চলছে। দুপুরের খাবার মানে বাড়ির লোকজন যারা রয়েছে তারা তো সবাই খাবে আর কি, তো তারই আয়োজন চলছে। কিছু লোক, কত লোক খাবে গো দুপুরে? আচ্ছা, মানে বাড়ির সবাই বাড়ির সবাই খাবে, আর প্লাস হচ্ছে দুপুরের প্রসাদ হবে, মানে প্রসাদে দেওয়ার জন্য সবার রান্না বান্না হচ্ছে। তো এখানে এই যে রিয়া বসে পড়েছে, মাসি বসে পড়েছে, একটা ঠাকুমা রয়েছে। তো সবজি টবজি কাটা চলছেই, দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বাঁধাকপি কাটছে, আর রিয়া আলু ছুলছে। ওর একটা আলু ছুলতে অনেকক্ষণ সময় লেগে যাবে। ও বটি দিয়ে আলু ছুলতে সময় লাগে, ও বটি দিয়ে আলু ছুলতে গেলেও সময় লাগে। আজকে রোদ্দুরটাও খুব চড়া রয়েছে, মানে একদম কড়কড়া রোদ রয়েছে, রোদের তেজ রোদে দাঁড়ালে বোঝা যাচ্ছে। আর ওপরে তো এখানে তিরপল টাঙিয়ে দিয়েছি, দেখতেই পেলে, তখন তিরপল টাঙালাম। তিরপল টাঙিয়েছি বলে ছাওয়া আছে, আর হাওয়া দিচ্ছে ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তবে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছপালা নড়ছে, দেখতেই পাচ্ছে। বটি দিয়ে কাটতে কাটতে সরে যাচ্ছে নাকি মাসি পিছনে, স্লিপের মতন স্লিপ খেয়ে। বটিতে পা দিয়ে বসতে পারবে না, কারণ হচ্ছে ঠাকুরের ভোগ হবে, তো মানে ঠাকুরের প্রসাদ হিসাবে দেওয়া হবে, তো সেই কারণে বটিতে পা দিয়ে কোনো সবজি কাটা যাবে না, বানানো যাবে না, কাটা যাবে না, বানানো যাবে না। কি বানাবে তো পরে কাটবে, মানে ঠাকুরের নামে কিছু করলে বানানো বলতে হয়, কাটা বলতে। আচ্ছা, তো কাটা যাবে না বলা ভুল, এটা হচ্ছে বানানো যাবে না, ঠিক আছে, কারণ ঠাকুরের নামে হচ্ছে, তো সেই কারণে। আর এইগুলো হচ্ছে মানে ওপরে বাগান। আমার শাশুড়ি খুব সুন্দরভাবে এক সাইডের ছাদে পুরো গাছপালা দিয়ে ভরিয়ে দিয়েছে, ফুল হয় আর লেবুও হয় গাছে। লেবু দেখবে তোমরা,
দাঁড়াও তোমাদেরকে লেবু দেখাচ্ছি। এই দেখো লেবু, দেখেছো কত বড় লেবু হয়েছে, ভালো ভালো লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে। আগের বছরে হয়েছিল না এত লেবু, এবছরে তাও মোটামুটি ভালো লেবু হয়েছে। আর গাছে সাদা জবা হয়েছে, সাদা গাছের না সাদা জবা ফুল গাছ, এই যে সাদা জবা ফুল গাছ, খুব সুন্দর লাগছে। আরো ফুল ফোটে, সাদা জবা, তারপরে আরো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে পিঙ্ক কালারের জবা দোকানে আপাতত রয়েছে, একটা কুড়ি রয়েছে। গ্যাসটা হয়তো রাজীব তুমি ধরে ধরে নিয়ে আসো একদম, কত গ্যাস এখানে লাগিয়ে দিলে ওখানে লুচি করবে, তাহলে ঘরেটা করে নিও। এখন তো ঘরে রান্না বান্না নিজে করে তাতে করে ডালটা কমপ্লিট করতে এইখানে ভেজে নেন লুচি। তো ছাদের এক সাইডে পুরো বাগান তোমাদেরকে দেখালাম, খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যত্ন আচ্ছি করে জল টল দিয়ে সার টার দিয়ে রাখা হয়েছে। অনেকে চলে এসছে, অনেকে এসছে, এই যে সবাই চলে আসছে এক এক করে, এখন সবজি কাটতে বসবে সব এক এক করে। তো ওপর থেকে নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি কতদূর কি হলো পুজোর গুছানো। পুজোর গুছানো তো হয়েই গেছে প্রায়, তোমাদের দেখালাম। পুজোর গুছানো আর কিছু নেই, সব কিছু হয়ে গেছে, এখন শুধু ব্রাহ্মণ আসা বাকি আছে আর পুজো করা বাকি আছে। ও আচ্ছা, এখনো আলপনার কাজ চলছে, এই যে আলপনার কাজ চলছে এখনো। এতটা আলপনা করা হয়েছিল, বাট এখন খড়ি মাটি দিয়ে আলপনা কাটা হচ্ছে। আর সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা, এত সুন্দর লাগছে সিংহাসনটা, এখনো আরো ফুল দিয়ে সাজাবে, খুব সুন্দর লাগছে সিংহাসনটা, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দরভাবে সিংহাসনটা সাজিয়েছে মা। আর এই যে রিয়া ছাদের থেকে মনে হয় শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলো, নিয়ে এসে এখন ভাজভুজ করছে। ওই আমি ভিডিও করছি বলে এখন দেখাচ্ছি যে আমি একটু কাজ করছি, আর কিছুই না। আমি আবার পালিয়ে যাই এখান থেকে, নাহলে আবার মারধর খেয়ে যাবো। তো নিচে এদিকে ভোগের জন্য লুচি বসে, মানে লুচি করা হচ্ছে, মানে লেচি করছে এখন, লুচি ভাজবে বলে, ঠিক আছে, ভোগে চড়ানোর জন্য। ভোগেই তো দেওয়া হবে না, ভোগের জন্য লুচি হচ্ছে। আর ওপরেও রান্না শুরু হয়ে গেছে, ওপরে রান্না দেখাচ্ছি তোমাদেরকে, ওপরে গিয়ে। এদিকে ওপরে রান্নাও শুরু হয়ে গেছে, পায়েস বসিয়েছে সবে। আর রোদের আজকে এত টেস্ট, এখনো যাচ্ছে না ছাদের এসে, মানে কি দেখছি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা দেখতে পারলেই হবে। এদিকে দুধ জাল হচ্ছে পায়েসের জন্য, আর ওইদিকে তো প্রায় বানানো হয়ে গেছে সব কিছু, সবজি টবজি বানানো হয়ে গেছে, মানে বানানো বলতে এখন রান্না হবে। বাঁধাকপির তরকারি, খিচুড়ি, আর ওইদিকে পায়েস। আগে পায়েসটাই বসিয়েছে, পায়েসটাই করছে আগে, তো বাদ বাকি তারপর হবে, সব এক এক করে দেখাবো তোমাদেরকে। চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুধে, এখন জাল দিতে হবে, শুধু জাল দিলেই পায়েস হয়ে যাবে। এবার নিচে যাচ্ছি, নিচ থেকে গন্ধ আছে, মানে গন্ধ পাওয়া যাচ্ছে লুচি ভাজার। ঠাকুরকে যে ভোগে দেবে সেই লুচি, তোমাদেরকে দেখালাম লেচি হচ্ছিল, তো লুচি হচ্ছে, এই যে লুচি ভাজা হচ্ছে এখানে। এই যে রিয়া ভাজছে লুচি ভোগের জন্য। তো সবই তো হচ্ছে, ওপরে জোরদার চলছে, আর নিচেও রিয়া এদিকে লুচি টুচি ভাজছে। কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমাদের ব্লগ, আর আজকের দিন কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। দাদা এটাই ইমপ্রুভ করার দরকার আছে, অডিও ভিডিও কোয়ালিটি যে কোনো কিছু। আশা করি অডিও কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়েছে,
আর ভিডিও কোয়ালিটি আপাতত ক্যামেরা নেই, তো ফোনেই করছি, তোমরা জানো। তো আগামী দিনে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই বলেছি, তোমরা সাপোর্ট এইভাবে করতে থাকলে এর থেকেও ভালো ভাবে আমরা কন্টেন্ট আনতে পারবো, ভালোভাবে ব্লগ করতে পারবো, আরো অনেক কিছু সিনেমেটিক শুট করতে পারবো। তো দেখতে থাকো, যেমন দেখছো। ভালো লাগলে ভালো কমেন্ট করো, যেটা ইমপ্রুভ করা হবে, খারাপ কিছু লেগেছে কমেন্ট করে জানিও, তবেই তো ইমপ্রুভ করতে পারবো। তোমরা না জানালে আমরা বুঝতে পারবো কি করে। তো চলো বাদ বাকি দেখাই তোমাদেরকে। উপরে এলাম, পায়েস টায়েস নামানো হয়ে গেছে দেখছি। ওপরে এসে পায়েস নামিয়ে কড়াই ধুচ্ছে এখন, বাদ বাকিগুলো করবে বলে পায়েস নামিয়ে দিয়েছে। আর পায়েসের কালারটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই যে পায়েস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও পায়েসটা দেখাচ্ছি। ওফ, দুর্দান্ত কালার হয়েছে, আর যা সেন্ট বেরোচ্ছে না পায়েস দিয়ে। তো পায়েসটা দিয়ে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আর এত সুন্দর কালার হয়েছে, মানে সত্যিকারে মানে এখনই মনে হচ্ছে খেয়ে নি, আমার খিদে পেয়ে গেছে গন্ধ শুকে, এত সুন্দর লাগছে পায়েসটা দেখতে। তো যাই হোক, বাদ বাকি এখনো খাওয়ার এখনো হয়নি, তো পায়েস শুধু খেলে পেট ভরবে? বাদ বাকি তো এখনো খিচুড়ি হবে, তারপর হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি হবে, এগুলো হোক। তো এখন কি বসাবে গো? এখন খিচুড়ি? ও, এখন বাঁধাকপি বসানো হবে। তো বাঁধাকপি বসাক, দেখাচ্ছি তোমাদেরকে। সবাই চলে এসছে নিচে, এক এক করে সবাই আসে। ওইদিকে দিদি রয়েছে, আমার মা চলে এসছে, আর বাবা সন্ধ্যেবেলা আসবে, দাদাও আসবে সন্ধ্যেবেলা। আর এইদিকে তো ভোগের লুচি তো হয়ে গেছিলো দেখতেই পেলে, আর ওপরে পায়েস হয়ে গেছে। আর এখানে সুজি হচ্ছে, সুজি ভাজা হয়ে গেছে, এখন জল দিল, এরপরে দুধ দেবে। তো বাঁধাকপিও প্রায় ফাইনাল মানে কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা এসে দেখি রেডি হয়ে গেছে, ছাদে এলাম অনেকক্ষণ বাদে। তো এসে দেখি হচ্ছে বাঁধাকপি এদিকে নাড়ানাড়ি চলছে, মানে কমপ্লিট প্রায়। রান্না হয়ে গেছে, নামাবে। আমাকে ডেকে নিয়ে আসা হলো যে বাঁধাকপি হয়ে গেছে, নামাবো, তার জন্য। তো নামানোর আগে টেস্ট করানো হচ্ছে, আর টেস্ট করছে আমাদের শেফ ম্যাডাম দিদি। ঠিকঠাক আছে বলে দিয়েছে, তাহলে পাস পাস করে গেছে। আমাদের শেফ ম্যাডাম বলে দিয়েছে পাস। আমি রান্না করে ম্যাডাম পাবো। এই জল দিদি বলে দিয়েছে। জল ওইদিকে, ওই দেখ বালতির ওদিকে রাখা আছে, দেখ আছে না জল ওখানে, হাত ধোয়ার। দাঁড়া দাঁড়া, আছে। ও ব্যস্ত আজকে, আজকে রিয়া প্রচন্ড ব্যস্ত, মানে সকাল থেকে সেই ঘুম থেকে উঠে কাজই করে যাচ্ছে। এইগুলো গন্ধরাজ লেবু। তো এরপরে কি ভোগ হলে হয়ে যাবে, তাই তো? খিচুড়িটা হলে হয়ে যাবে, ভোগ বলছি খিচুড়ি, খিচুড়ি হলে হয়ে যাবে। তো খিচুড়ি হলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট। দেখানো হয়ে গেছে আমার সাথে। হ্যাঁ, হাতে মেশিন লাগানো আছে, কি তাড়াতাড়ি হয়ে গেল। পায়েস তো উঠলো আর নামলো, আর বাঁধাকপি তো আমি তখন দেখে গেলাম, তখন কাটাকুটি করে সবে ধুচ্ছে, আর বাঁধাকপিও যে এত তাড়াতাড়ি নেমে যাবে ভাবতেই পারিনি। তো বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেলে হয়ে যাবে। তোমাদেরকে বারবারই একই কথাই বলছি। যাই হোক, বাঁধাকপি আর পায়েস নেমে গেছে। আমার খিদে পেয়ে গেছে, এত খাবার দেখছি তো খুবই খিদে পেয়ে যাচ্ছে। দেখি নিচে গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। এই নিচে গিয়ে দেখতো কি খাবার দাবার হয়েছে। আর রিয়া কই রে? না, খেয়েই আছে, খিদে পেয়ে গেছে, আর সামলাতে পারছি না, পেটের দায়, খুব খিদে পেয়েছে। ঠাকুর মশাই চলে এসছে, আর পুজোর জন্য বসে পড়েছে ঠাকুর মশাই। হ্যাঁ, আনতে গেছে।
আর কারেন্ট চলে গেছে বাড়িতে, তাই অন্ধকার সব কিছু। তোমাদের দেখাচ্ছি, এখানে পুজো সব কিছু গুছানো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পেলে ঠাকুর মশাই চলে এসছে, আর এদিকে রিয়া নৈবেদ্য সব, এগুলো নৈবেদ্যই তো? না না, এগুলো ফল বানাতে। আচ্ছা, ফল বানাচ্ছে, নৈবেদ্য গুছানো হয়ে গেছে, আর এখন ফল বানাচ্ছে ঠাকুর ঘরে বসে। লাইটটা জ্বালিয়ে দিই, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, এই যে। তো ফল টল কাটছে, বানাচ্ছে, সরি, ফল টল বানাচ্ছে। বারবার ভুলে যাই যে ঠাকুরের জিনিস কাটছে বলা যাবে না, বানাচ্ছে। তো ফল টল বানাচ্ছে সব কিছু, আর নৈবেদ্য তো বানানো হয়ে গেছে। তখন আমাকে ডাকি নিয়েও আমিও একটু কাজ করছিলাম, আর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আমি তো উপোস করিনি, তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, বাদ বাকি তোমাদেরকে দেখাবো বলে সব কিছুই। তো চলো এক এক করে তোমাদেরকে সবই দেখাচ্ছি। পুজোর সব গুছানো কমপ্লিট, ঠাকুর মশাই পুজোয় বসেও গেছে, একটু বাইরে গেছে রেস্ট নিতে, এবার বসবে এসে আর কি, মানে একবারে বসবে। এবার পুজো সব কমপ্লিট করে তারপরে উঠবে। তো সব গুছানো কমপ্লিট, পুজো একটুখানি পরে পুজো চালু হয়ে যাবে, তোমাকে দেখাবো পুজোটা পুরো। তো ওইদিকে তো পুজোই বসে গেছে, ওই দেখাতে দেখাতে তোমাদেরকে খিচুড়ি এদিকে নেমে গেছে। খিচুড়ি করা আর দেখাতে পারিনি, তো খিচুড়িটা দেখিয়ে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে, এই যে খিচুড়ি, বাঁধাকপি আর পায়েস পুরোই কমপ্লিট, মানে এইদিকে ওপরের কাজ পুরোই কমপ্লিট প্রায়, আর কিছু নেই দেখানোর এইদিকে। এবার নিচে পুজোর দিকে গিয়ে পুজোর কাজ বাজ দেখাবো তোমাদেরকে। তো চলো, পুজোর বসে গেছে ঠাকুরমশাই পুজোয়, তো পুজোর কাজ বাজগুলো দেখিয়ে নি তোমাদেরকে। এই যে এদিকে সিন্নি মাখছে মা আর মামি। ছিন্নি কি যেন বলে? ছিন্নি, সিন্নি, আচ্ছা সিন্নি, যাই হোক, সিন্নি, ছিন্নি, রিয়া বলে ছিন্নি, কেউ বলে সিন্নি, হলো একটা কিছু। তো সেটা মাখছে এখন, মানে বানাচ্ছে। তো এদিকে পুজো হচ্ছে, দেখাচ্ছে তোমাদেরকে, পুজো হচ্ছে এদিকে। ओम जरघ्यं पुरभ्रष्टं मत्तैं च सर्वप्रसादात् सुरेश्वरी এইদিকে রিয়াও রেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরছে, মানে পরা কমপ্লিট, শাড়ি পরা কমপ্লিট, রেডি হয়ে গেছে। কই একবার দেখিয়ে দাও মুখটা। আচ্ছা, এখনো কিছু রেডি হয়নি, এখনো বাদ বাকি রেডি হওয়া বাকি আছে। সবে শাড়ি টাড়ি পরেছে, সবে শাড়ি পরেছে, এখনো বাদ বাকি রেডি হবে। তো শাড়িটা সত্যি খুবই সুন্দর লাগছে। পুজোর সময়, মানে পুজোর কাজে সাদা শাড়ি আর লাল পাড় পরলে, লাল পাড়ের শাড়ি পরলে খুব সুন্দর লাগে, আর সত্যি আজকে সুন্দর লাগছে। তো পুরো রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। भगवते शिशुयाय नमः मनीश्वराय नमच्छुतियाग पूजनित्वा सुगन्धं नमः ईशा सचंदना बंध पुष्पा पुष्पांजलि सायुध वाहना सपरिवार
नमः भगवती लक्ष्मीनारायणाय नमः। ओम नित्यं पूज्यते देवता संसुखं दगंधां संस्कृतं संस्कृतं चंदी पूर्वक धर्म काम मोक्ष दत्ते वर्ग फल कर्म सिना वासी को लोकना बुझन को लोकना विधि भगवान भरणी सुवर्ण मुझे विधम स्वाहा शैती नमोते न पुस्तकना परिवर्तन अष्टविंशति आज होम श्रीम कर्म पुरुषामि ओम दज्जपद धर्मोय देवी देवं देवं दिलरिघा धर्म नमः शिव संकल्पिता सिद्धेस्तु शुभं शुभं भवतु ओम संकल्पिता सिद्धेस्तु मुनादा शत्रुणां दुर्गेण मित्राणां मुदाचरं शुभं भवतु। পুজো শেষ হয়ে গেছে, মানে পুজোর কাজ পুরো কমপ্লিট, কিন্তু পাঁচালিটা পড়া বাকি আছে। পাঁচালিটা রিয়া পড়তে বসেছে, এই যে রিয়া পাঁচালি পড়তে বসেছে, এখন পাঁচালি পড়বে। তো যাই হোক, ও পাঁচালিটা পড়ে নিক, আর এখন ওকে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, পাঁচালি পড়তে পড়তে কথা বলতে নেই। তো পাঁচালি পড়ছে, ও পড়ে নিক। আর এইদিকেও সবাই আসার সময় হয়ে গেছে, মোটামুটি খাবারগুলো উপরে রয়েছে, নিয়ে আসতে হবে ছাদ থেকে, ছাদে চাপা দেওয়া আছে। আর খাবারগুলো দেখি নিয়ে আসি এক এক করে, তারপর বাদ বাকি আর যদি কিছু দেখানোর হয় টুকটুক করে দেখাবো তোমাদেরকে। পুজো অবধি দেখানো আমার মেন উদ্দেশ্য ছিল, পুজোটা পুরোই দেখাতে পেরেছি আশা করি, কোনো ভুল টুটি হয়তো হয়নি। আর পুজোটাও খুব ভালোভাবে হয়েছে, আর পুজোটা সত্যিকারে খুব সুন্দর, এত ভালো লেগেছে। হোম যজ্ঞ সব কিছু এত সুন্দরভাবে হয়েছে, খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো মানে এই পুজোটা দেখতে আর আমাদের সঙ্গে এইভাবে সময় কাটাতে, সেটা জানিও কমেন্টে। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে একই কথা বলছি, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরও ভালো করে ভিডিও আনার চেষ্টা করব। এখন নতুন আমরা, তার ভুল ত্রুটি থাকতে পারে, তো সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নেবো আগেই যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে। তো পরবর্তীকালে আরও ভালো ব্লগ আনার চেষ্টা করবো, আরও ভালোভাবে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো অবশ্যই। তো চলো, আজকে আর দেখানোর মতন সেরকম কিছু হয়তো নেই, তাও আমি বলে দিলাম যদি দেখাই তাহলে আসবো, আর না হলে এখানে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো, টাটা।